হাই, আজ আমি তোমাদের প্যাড লাগানো উইথ পাইপিং লাগানো দেখিয়ে দেবো কিভাবে হয়। তো চলো, প্রথমে আমি সামনের পাটটা অস্ত্রের সাথে অ্যাটাচ করে নিয়েছি পিন দিয়ে। এরপর আমি এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি। তো এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি একটা প্রিন্সেস কাট ব্লাউজের স্টিচিং দেখাবে। তো আমি দেখাচ্ছি আজকে ভালো করে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রথমে আমি এক্সট্রা কাপটা কেটে নিলাম। এরপর এরপর কোমরটা আছে 30 কে 10 দিয়ে ডিভাইড করলে 3 হচ্ছে। এখানে একটা তিনে পয়েন্ট করে নেব। 3-এ পয়েন্ট করে নিয়েছি। এরপর আমি বেস্ট পয়েন্টে একটা দাগ মারবো। বেস্ট পয়েন্ট 9 আছে, 9.5 একটা দাগ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখান থেকে 3 একটা দাগ দেবো। এরপর আমি নিচে থেকে বেস্ট পয়েন্টে একদম শেপ একটা দিয়ে দেবো বগল পর্যন্ত। এরপর এখান থেকে আমি একটা 2 ইঞ্চিতে দাগ মারবো। এরপর সোজা করে একটা 2 ইঞ্চিতে দাগ দেব। এরপর আমি পয়েন্টে শেপটা দিয়ে দেব। এরপর আমি গলাটা কেটে নেব। গলাটা আমি এখান থেকে 2.5 ইঞ্চি নিচ্ছি চওড়াটা। ডিপটা 7 ইঞ্চি। এখান থেকে 3 ইঞ্চি চওড়াটা নেব। নিচে 3 ইঞ্চি নিয়েছি, ওপরে 2.5 ইঞ্চি, নিচে 3 ইঞ্চি। এরপর আমি একটা সোজা লাইন টেনে দিলাম। এরপর এখানে আমি সুইট হার্ট ডিজাইনের শেপটা দিয়ে দিলাম। এরপর আমি অস্ত্রটা গলাটা শুধু কাটবো, কাপড়টা কাটলাম না, শুধু অস্ত্রটা কাটলাম। এরপর আমি অস্ত্রটা প্লাস কাপড়টা একসাথে আমি কেটে নিলাম। দুটো একসাথে সেম ভাবে আমি কেটে নিলাম। তোমরা ভালো করে ভিডিওটা দেখো, বুঝতে পারবে। এরপর আমি এই পার্টটাকে নিয়ে নিলাম। এরপর আমি অস্ত্রটার সাথে কাপড়টা গলাটা অ্যাটাচ করে নেব। আমি পিন আপ করে নিচ্ছি। এরপর আমি গলাটা অ্যাটাচ করব। কাপড়টার সাথে অস্ত্রটা অ্যাটাচ করে নিচ্ছি, শুধু গলাটা। তোমরা আর কে কি টপিকের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। শুধু গলাটা আমি অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমি আলাদা আলাদা অস্ত্রটার সাথে আর একটা যে পার্ট কাটিং করে রেখেছিলাম ওই পার্টটা আমি জুড়ে নেব। নিচে থেকে স্টার্ট করব জোড়া। নিচে থেকে জোড়া স্টার্ট করবে, বেশি টানাটানি করবে না, তাহলে কিন্তু অস্ত্রটা বেড়ে যাবে। এরপর আমি দ্বিতীয় দিকটা সেম ভাবে নিচে থেকেই অ্যাটাচ করব। হালকা হাতে সেলাইটা করবে, বেশি টানবে না, বেশি টানলে অস্ত্রটা বেড়ে যায়। এরপর আমি কাপড়টা অ্যাটাচ করে নেব। কাপড়টা আমি পাইপিং লাগিয়ে নেব, যেহেতু পাইপিং লাগানো বলেছে। তো পাইপিংটা ভালো করে দেখে নাও। পাইপিং এর যেটা শক্ত আছে পাইপিং, সেটা ভেতর দিকে রাখবে আর প্লেনটা সাইডে রাখবে। পাইপিংটা লাগানো হয়ে গেছে। এরপর আমি কাপড়টা এই পাইপিংটার উপরেই সোজা দিকে বসালাম। ছুঁচটা একদম পাইপিং এর গা দিয়ে যাবে। ছুঁচটা যখনই নিয়ে যাবে, সেলাইটা করবে যখনই, স্টার্টিং এ একদম পাইপিং এর গায়ে বসাবে, তারপর আস্তে আস্তে গা দিয়ে সেলাইটা করবে, একদম পাইপিং এর গা দিয়ে। এরপর আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা যখন দেবে, ভেতর দিকে কাপড়টা যেন ভেতর দিকে শুয়ে থাকে, ভেতর দিকে যেন পড়ে থাকে কাপড়টা। পাইপিং এর চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি প্যাডটা লাগাবো। দেখে নাও তোমরা ভালো করে প্যাডটা কিভাবে লাগাচ্ছি। প্যাডটা লাগালে সুন্দর লাগবে দেখতে।
এরপর আমি প্যাডটা লাগানোর আগে আমি বগলটা সেলাই করে নেব। দুটো বগলকে আগে সেলাই করে নিতে হবে। প্যাডটা লাগানোর পর দুটো বগল আমি সেলাই করে নিলাম। এক্সট্রা কাপড়টা আমি কেটে ফেলে দিচ্ছি। এক্সট্রা কাপড়টা আমার কেটে ফেলে দেওয়া হয়ে গেছে। এরপর আমি প্যাডটা লাগাবো। এরপর আমি কাঁধ থেকে বেস্ট পয়েন্ট নিয়ে নেব। বেস্ট পয়েন্ট ছিল 9, আমি 9.5 একটা পয়েন্ট করব। 9.5 আমি দাগ দিয়েছি। নিচে থেকে 5 ইঞ্চি থাকছে, এদিকেও নিচে থেকে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। উপর থেকে আমার বেস্ট পয়েন্ট 9.5 হলো। প্যাডটা আমার লাগানো হয়ে গেছে। তো আমি প্যাডটা লাগানোর সময় ক্যামেরাটা চালু করিনি, ক্যামেরাটা আমার অন ছিল না। তো প্যাডটা আমি লাগিয়ে নিয়েছি। তো বেস্ট পয়েন্টে প্যাডটা লাগানো হয়েছে। মিডিল থেকে তোমরা 3 ইঞ্চি, যেরকম আমি নিচে থেকে নিয়েছিলাম সেরকম মিডিল থেকে 3 ইঞ্চি দূরত্বে বেস্ট পয়েন্টে প্যাডটা লাগাতে হবে। তো নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো এবার আমি ব্যাকটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ব্যাক সাইডটা দেখে নাও। ব্যাক সাইডটা আমি চওড়াটা 2.5 নিলাম, ডিপটা কম বলেছে, ডিপটা 8 নিলাম। এরপর নিচেটা আমি 3 ইঞ্চি নিচ্ছি। এবার সোজা করে একটা লাইন টেনে দেবো। আর ব্যাকটা আমার রাউন্ড করতে বলেছে, তো আমি রাউন্ড করে দিয়েছি। এবার আমি কেটে নিচ্ছি। এবার আমি কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব। কাপড়ের সাথে আমি অ্যাটাচ করে নিচ্ছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও দেখার জন্য বেল আইকনটা ক্লিক করো। অস্ত্রটা সমান করে কেটে ফেলে দিচ্ছি, সরি, কাপড়টা কেটে ফেলে দিচ্ছি সমান করে। এরপর আমি পট্টিটা লাগাবো। ভালো করে দেখে নাও, একটা হুকের পট্টি হবে আর একটা হুকের ঘরের পট্টি হবে। হুকের পট্টিটা আমি 3 ইঞ্চি নিয়েছি আর ঘরের পট্টিটা আমি 4 ইঞ্চি নিয়েছি। এক ভাঁজ করে আমি সেলাইটা করে নিচ্ছি। হুকের পট্টিটার দিকে আমি অস্ত্র ইউজ করছি, চাপ সেলাই দিয়ে দিলাম একটা। এরপর আমি ভেতর দিকে ভাঁজ করে একটা সেলাই দিয়ে দেবো। হুকের পট্টিটা একদম ভেতর দিকে ভাঁজ করে সেলাই দিয়ে দিতে হবে। এবার হুকের ঘর যে হবে সেই পট্টিটা আমি নিচের দিক থেকে সেলাইটা করব। নিচের দিকে কাপড়টা বসালাম। এরপর আমি একটা চাপ সেলাই দেবো। উল্টো দিকে সেলাইটা করেছি, ভালো করে দেখবে। পট্টিটা আমি উল্টো দিকে লাগিয়ে সেলাইটা করেছি। এরপর আমি সোজা দিকে পট্টিটাকে নিয়ে সেলাইয়ের ওপরে চাপাবো। সেলাইয়ের ওপরে চাপাবো, বেশি দূরে চাপাবে না। সেলাইয়ের ওপরে চাপিয়ে আমি সেলাই করে নিলাম। এরপর আমি টিকেন দিয়ে দেবো। টিকেনটা মিডিল করে, তোমরা কাঁধ থেকে মিডিল করে 4 কি 5 ইঞ্চি তুলবে ওপর দিকে। সেম ভাবে আমি একটা পার্টে টিকেন দিয়ে দিচ্ছি। টিকেনটা আমার দেওয়া হয়ে গেছে। এবার কাপড়টাকে সমান করে রেখে অসমান কাপড়টাকে কেটে ফেলে দেবো। এরপর আমি কাঁধটা জুড়ে নেব। পুরটা আমার জয়েন করা হয়ে গেল। এরপর আমি দড়ি নিয়ে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। ভালো করে দেখো, পাইপিং এর শক্তটা ভেতর দিকে থাকবে, মানে বডির ওপর দিকে থাকবে। এটা পাইপিং এর শক্তটা বডির ওপর দিকে থাকবে। আর ছুঁচটা এমন জায়গায় বসাবে, পাইপিং এর একদম গায়ে ছুঁচটা বসাবে। বসিয়ে আস্তে আস্তে করে সেলাই করতে করতে, পাইপিং এর গা দিয়ে সেলাই করতে করতে ছুঁচটা একদম পাইপিং এর গা দিয়ে যাবে। এরপর আমি কাঁধ থেকে 3 ইঞ্চি নিচে দড়িটা লাগাবো। কাঁধ থেকে আমি 3 ইঞ্চি নিচে দড়িটা ভেতর দিকে রেখে সেলাইটা মারবো। এরপর আমি কোণ যেখানে থাকবে সেখানে ছুঁচটাকে দাঁড় করাবে। কোণ যেখানে থাকবে সেখানে ছুঁচটাকে দাঁড় করালাম। দাঁড় করে আমি পট্টিটাকে পাইপিংটাকে ঘুরিয়ে নিচ্ছি। যেখানেই কোণ থাকবে সেখানেই
সুচ দাঁড় করিয়ে পাইপিংটা ঘুরিয়ে নিতে হবে। এরপর আমি দ্বিতীয় দিকটাও সেম ভাবে 3 ইঞ্চিতে দড়িটা লাগিয়ে নেব। এরপর আমি পাইপিংটা কেটে ফেলে দিলাম, এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। এরপর আমি কোণগুলোতে কাট দেব, 3টে কোণ আছে, 3টে কোণে কাট দিয়ে দেবো। সুন্দর করে কাটটা দেবে যেন সেলাইটা না কেটে যায়। কাটটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি পাইপিংটাকে উল্টো দিকে ভাঁজ করে সেলাইটা মারবো। উল্টো দিকে পাইপিং এর একদম ধার দিয়ে সেলাইটা নিয়ে যেতে হবে। পাইপিংটা আমার লাগানো হয়ে গেছে। এখন আমি হাতাটা লাগিয়ে নেব। হাতাটা আমি পয়েন্ট করে নিয়েছি আর হাতার সামনের দিকটা আমি শেপ দিয়ে দিয়েছি। এরপর আমি কাঁধ থেকে একদম সেম ভাবে মেপে নেব। নিয়ে আমি কাঁধ থেকে আমি মেপে নিয়ে সেলাইটা মারবো। হালকা হাতে হাতাটা লাগাবে, বেশি টানাটানি করলে হাতাটা কিন্তু বেড়ে যাবে, বেশি টানবে না। হাতাটা যেহেতু ওরেপ ভাবে কাটা থাকে তাই হাতাটা বেশি টানলে হাতাটা বেড়ে যাবে। আর যদি কোনো রকমের হাতা ছোট কাটা থাকে তাহলে একটু হালকা টান মারবে, সমান হয়ে যাবে। এক্সট্রা কাপড়গুলো অবশ্যই কেটে ফেলে দেবে, সুন্দর দেখতে লাগবে, নাহলে এবড়ো খেবড়ো হয়ে থাকলে ভালো লাগবে না দেখতে। এবার আমি হাতা লাগানো হয়ে গেছে। এরপর আমি ফিটিংস করব। ফিটিংস করার সময় সোজা দিকে সেলাইটা মারবে। প্রথমে সোজা দিকে মারবে সেলাইটা, যাতে কাটা কাপড়গুলো ভেতরে ঢুকে যায়, দেখা না যায়। সোজা দিকে আমার সেলাইটা মারা হয়ে গেছে। এবার আমি এক্সট্রা এবার করে কাপড়গুলো কেটে ফেলে দেবো। অসমান কাপড়টা আমি কেটে ফেলে দিলাম। দ্বিতীয় দিকটাও সেম ভাবে সেলাইটা করে নিব। তোমরা বুঝতে পারছো কি না আমাকে কমেন্ট করে জানিও। এক্সট্রা কাপড়টা আমি কেটে ফেলে দিলাম। এরপর আমি কোমরের দিকে পট্টি লাগাবো। কোমরের পট্টিটা আমি কেটে নিচ্ছি। অস্ত্রটা যেটা বেঁচেছে সেটা দিয়ে আমি কোমরের পট্টিটা কেটে নেব। কোমরের পট্টিটা 1.5 ইঞ্চি কি 2 ইঞ্চি তোমরা রাখতে পারো। কোমরের পট্টিটা আমার কাটা হয়ে গেছে। এবার সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। তোমরা আর কে কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি সেই টপিকের ভিডিও নিয়ে আসবো। কোমরের পট্টিটা আমি লাগিয়ে নিচ্ছি। টিকেনের কাছে একটা করে ভাঁজ দিয়ে দেবে অবশ্যই। যেখানে দুটো পিঠে টিকেন আছে সেখানে পট্টিটা একটা করে ভাঁজ দিয়ে দেবে। এবার আমি চাপ সেলাই দিচ্ছি পট্টিটার ওপরে, একদম ধার দিয়ে চাপ সেলাইটা দেবে। এবার উল্টো দিকে আমি ভাঁজ করে পট্টিটাকে সেলাই করে নেব। প্যাডেড ব্লাউজ করলে সুন্দর দেখতে লাগে। একটু খরচা হয় কিন্তু দেখতে সুন্দর লাগে প্যাডেড ব্লাউজ করলে। এরপর আমি ফিটিংসটা করব। এরপর আমি উল্টো দিকে একটা সেলাই দিয়ে দেব। প্রথমে আমি একটা উল্টো দিকে সেলাইটা দিয়ে দিচ্ছি, দ্বিতীয় দিকে উল্টো দিকে সেলাইটা দিয়ে দেব। এরপর আমি ফিটিংস এর মাপটা নেব। কোমর আমি ফিটিংস এর মাপটা নিচ্ছি। কোমর 30 আছে, আমি 15 নিয়ে নিলাম।
সেম ভাবে দুদিকে ছাড় দিয়ে 15 নিয়ে কোমর দাগটা দিয়ে দিলাম। চেস্টটাও সেম ভাবে যা চেস্ট থাকবে 2 ভাগে ভাগ করে মিডিলে দাগটা দিয়ে সেম ভাবে দাগটা মেরে নেব। হাতা যা থাকবে তার হাফ নেব, হাতার মুহুরি নিচে যা থাকবে হাফ নিয়ে সেম ভাবে দাগটা মেরে ফিটিংসটা দিয়ে দেব। সবসময় 2-3টে পাশে সেলাই রাখবে। তোমার ব্লাউজটা দেখো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। ব্লাউজটা একদম 30 সাইজ ব্লাউজ হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।